একদিন স্কুল বাসে করে শিক্ষার্থীরা ভ্রমণ করছিল। হঠাৎ সামনে একটি গাছ এসে পড়ে আর বাসটি থেমে যায়। তখন ড্রাইভার শর্টকাট রাস্তা বেছে নেয় এবং ঢুকে পড়ে গহীন রাক্ষসের জঙ্গলে। এই জঙ্গলে তাদের জন্য কি অপেক্ষা করছে? তারা কি বেঁচে ফিরতে পারবে নাকি রাক্ষসের খাবার হবে? একটি কিশোর ছেলে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা জিনিস ফেলে এসেছে। আবার সে ভয়ে সামনের দিকে দৌড়াচ্ছে। এর রহস্য কি তা আমরা গল্পের ভিতরে দেখতে পাবো। বাসটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। হঠাৎ বাসটি থেমে যায়। সামনের রাস্তায় কিছু একটা দেখা যাচ্ছে। একদম মাঝ রাস্তায় একটি হরিণ পড়ে আছে। বাস চালক ধীরে ধীরে নেমে এসে হরিণটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই সে অনুভব করে কেউ যেন তাকে নজরে রাখছে এবং অজানা একটি শীতল অনুভূতি তার মনে জায়গা করে নেয়। দ্রুত বাসে ফিরে আসে চালক। আমরা দেখতে পাই তার পিছনে একটি লোক তাকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে। ওই লোকটি সবাইকে ভয় দেখিয়ে যে যার আসনে বসে পড়তে বলল, যেহেতু তার হাতে গান। ভয়ে সবাই তখন তার কথা শুনতে শুরু করলো। তখন একটি কিশোর ছেলে, সে একটি নিউজে এই লোকটিকে দেখেছে। সে জেল থেকে পালিয়েছে, তার হত্যা মামলা রয়েছে। এই লোকটি বাসের সবাইকে বলে সবার ফোন জানালা দিয়ে ফেলে দিতে। সবাই তার ভয়ে ফোনগুলো ফেলে দিল। এরপর বাস চালককে গাড়ি স্টার্ট দিতে বলে। বাস ধীরে ধীরে জঙ্গলের ভিতর প্রবেশ করতে লাগলো। চালকের একটি সাইনবোর্ড চোখে পড়ল। এই সামরিক ঘাঁটিতে বহু বছর আগে গবেষণা করা হতো। এখন পুরো অঞ্চলটি খালি পড়ে আছে। তারা চলতে চলতে একটি টানেলে প্রবেশ করলো। এখানে চারপাশে আলো জ্বলছিল। বাস চালক সন্দেহ করছে এখানে বহু বছর ধরে মানুষ নেই, তাহলে এই টানেলের লাইটগুলো কিভাবে অ্যাক্টিভ রয়েছে। এমন সময় বাসটি থেমে যায়। বাস চালক বুঝতে পারলেন বাসের ইঞ্জিনে সমস্যা হয়েছে। তখন সাইকোপ্যাথ লোকটি বাচ্চাকে তার গান পয়েন্টে নিয়ে নেয়। তিনি বাস চালককে বলছে, তুমি গাড়ি চালাও, না হয় এই বাচ্চাটাকে আমি মেরে ফেলবো। তখন বাচ্চা লোক কি করবে ভেবে উঠতে পারছে না। এমন সময় টানেলের সব লাইট নিভে গেল। পরিস্থিতি দেখে সবাই ভয় পেয়ে গেল। এরই মধ্যে টানেলের ভিতর থেকে অজানা একটি শব্দ ভেসে আসতে লাগলো। ভীতিকর শব্দ, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। সাইকোপ্যাথ লোকটি বাচ্চা লোককে দেখে আসতে বলে যে ওই দিক থেকে কিসের শব্দ আসছে। বাচ্চা লোক ভয়ে ভয়ে সামনে এগোতে লাগলো। সে অন্ধকারের ভিতর একটি ছায়া দেখতে পেল। সে কাছে গিয়ে দেখে ভয়ঙ্কর চেহারার একটি রাক্ষস। বাচ্চা লোক চিৎকার করে উঠবে এমন সময় তার বুকে চাপা দিয়ে বাচ্চা লোকটিকে মেরে ফেলে। তখন বাসের ভিতরে যাত্রীরা দেখলো ভয়ঙ্কর একটি জিনিস বাস চালককে পিষে মেরে ফেললো। তখন সাইকোলগটি বাসের ভিতরে চলে আসে। বাসের ভিতরে থাকা একটা ছেলেকে বলে বাস চালকের কাছ থেকে গাড়ির চাবিটি নিয়ে আসতে। এমন সময় রাক্ষসটি বাসের সামনে চলে আসে। সাইকো কিলার লোকটি এখনো বুঝতে পারেনি এটি একটি রাক্ষস। সে মানুষ মনে করে তাকে মারতে বাস থেকে বের হয়ে আসে। বাইরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। সাইকোপ্যাথ লোকটির সাথে কি হলো বাসের ভিতরে কেউ বুঝতে পারছে না, কিন্তু তারা অনুভব করছে কিছু একটা হয়েছে। ঠিক তখন রাক্ষসটি গাড়ির ভিতরে ঢোকে। আলো কম থাকার কারণে এই অদ্ভুত জীবটি কেমন তাদের কেউ একজন টর্চ লাইট মেরে দেখতে চায়। তখন রাক্ষসটি পালিয়ে গেল। তারা আবিষ্কার করলো এই জন্তুটি আলো সহ্য করতে পারে না। কিশোরদের একজন বাস থেকে বের হয়ে দেখতে পায় সাইকোপ্যাথ লোকটিকে মেরে ফেলা হয়েছে। ছেলেটি ভয়ে চিৎকার দিয়ে উঠলো। বাসের ভিতরে সবাই বাস থেকে পালাতে শুরু করলো। তারা ভয়ে ছুটোছুটি করছিল। তখন তারা একটি বাংকার আবিষ্কার করে। তারা সবাই ওই বাংকারে ঢুকে পড়ে। ওইখানে একটি জায়গায় দেয়ালে ম্যাপ দেখতে পায়। এই বাংকারের ভিতরে কি কোথায় আছে তা ওই ম্যাপে উল্লেখ করা আছে। এই ম্যাপটি দেখে তারা বুঝতে পারে এটি একটি গবেষণাগার। তখন তারা ভেবে নিল এটি যদি গবেষণাগার হয় তাহলে এখানে ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণ প্যানেল থাকতে পারে। যেহেতু রাক্ষস আলো সহ্য করতে পারে না, তাহলে আমাদের আলো সরবরাহ করতে হবে। এই ইলেকট্রিসিটি প্যানেলটি চালু করতে হবে। প্যানেলটি খুঁজে বের করা একটি চ্যালেঞ্জের কাজ। কিশোরদের দুজন পাওয়ার প্ল্যান এই প্যানেলটি খুঁজে বের হয়ে যায়, আর বাকি সবাই একটি কক্ষে অপেক্ষা করছিল। তখন একজন কিশোরীর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সে ভয়ের কারণে ওয়াশরুমে যেতে পারছে না। তখন কিশোরদের একজন তাকে সাহায্য করে। সে তখন ওয়াশরুমের বাহিরে অপেক্ষা করছিল। হঠাৎ সে চিৎকার শুনে দৌড়ে যায়। ওখানে কেউ নেই। রাক্ষসটি ওই কিশোরীকে তুলে নিয়ে গেছে। তখন সে ভয়ে বাকি বন্ধুদের কাছে ফিরে আসে। তখন তারা সবাই ওই মেয়েটিকে খুঁজতে শুরু করলো। অবশেষে তারা মেয়েটিকে খুঁজে পেল। মেয়েটি একা ছিল না, তার উপর রাক্ষসটি দাঁড়িয়ে আছে। ভয়াবহ দৃশ্য। মেয়েটি ভয়ে অজ্ঞান হয় অবস্থা। রাক্ষস তাদের উপস্থিতি টের পেয়ে এবং সামনে আগুন দেখতে পেয়ে রাক্ষসটি চলে যায়। মেয়েটির ক্ষতি হওয়ার আগেই তারা মেয়েটিকে বাঁচাতে সক্ষম হয়েছিল। এদিকে যে বন্ধুরা ইলেকট্রিসিটির প্যানেল খোঁজ করছিল তারা তা পেয়ে যায়। এই প্যানেলের পাশেই একটি ঘরে একটি মানুষের মৃতদেহ পড়ে আছে এবং ওখানে অনেক ছবি ও নোট দেখতে পাওয়া যায়। এতে বোঝা যায় মানুষটি যখন বেঁচে ছিল তখন এই মানুষটি কিছু একটা অনুসন্ধান করছিল। দেয়ালে অনেক ছবি ও নোট ঝুলানো আছে। এই নোটগুলোতে অনেক তথ্য মজুত করা আছে। আশেপাশে জঙ্গল ও রাক্ষসটি সম্বন্ধে অনেক তথ্য দেয়া আছে। তারা দেয়ালে ছবিগুলো দেখে বুঝতে পারে এটি একটি রাক্ষসের অঞ্চল। এখান থেকে চলে যেতে পারলে তারা মুক্তি পাবে, না হয় তারা সবাই মারা পড়বে। তারা দুজনে ঘর থেকে বের হয়ে আসে। তারা সবাই একসাথে মিলিত হলো। কুইন নামে মেয়েটি, তার ঘাড়ে একটি আঘাতের দাগ।
মেয়েটির ঘাড় থেকে রক্ত বের হচ্ছিল। তাদের কেউ ভাবছিল এই মেয়েটি যদি সংক্রমণ হয় তাহলে এই মেয়েটিও রাক্ষসে রূপান্তর হবে, তখন সবাইকে মেরে ফেলতে পারে। এই মেয়েটি রাক্ষস হয়ে গেলে আমাদের সবাইকে গিলে খাবে। এটা একজন মজা করে বলছিল। যাই হোক, সংক্রমণ থেকে রক্ষা করতে তারা ওই ঘরে ফিরে যায়, যেখানে গেলে তারা অনেক তথ্য পেতে পারে। তারা সবাই ওখানে গিয়ে অনুসন্ধান করতে লাগলো। তারা বোঝার চেষ্টা করছে এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় আছে কিনা। তারা তথ্য সংগ্রহ করতে লাগলো। তখন একজন স্টুডেন্ট একটি নোটবুক তুলে নিল। ওই নোটটিতে একটি ভাই বোনের গল্প উল্লেখ করা আছে, যিনি তার বোনকে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করত। একদিন তারা এই রাক্ষসের জঙ্গলে চলে আসে। তারা একটি ম্যাপ দেখে চলছিল। তার বোন সামনে হাঁটছিল, তার ভাই পিছনে ছিল। তাদের সামনে একটা সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। ওই সুড়ঙ্গের ভিতরে তার বোন কিছু একটা দেখতে পায়, ভয়ঙ্কর কিছু। তার পিছনে তার ভাই এই জিনিসটা লক্ষ্য করছে। দেখতে দেখতে তার বোনকে চোখের সামনে কিছু একটা টেনে হিঁচড়ে নিয়ে গেল। সুড়ঙ্গ থেকে তার বোনের চিৎকার ভেসে আসছিল। তার চোখের সামনে সবকিছু ঘটে গেল। তিনি হয়তো তার বোনকে বাঁচাতে যেতে পারত, কিন্তু তা না করে সে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো। সে এতটাই ভয় পেয়েছে তার বোনকে বাঁচাতে হবে এই চিন্তা তার মাথায় আসেনি। সে ছুটে পালাচ্ছে, জঙ্গল যেন শেষই হচ্ছে না। গল্পের শুরুতে এই ছেলেটিকেই দেখানো হয়েছিল। এই ছেলেটি বেঁচে ফিরে কিন্তু তার বোনকে বাঁচানোর চেষ্টা করলো না। এই ঘটনা তার মনেই গেঁথে আছে। এরপর যখন সময় বয়ে চলল, ছেলেটি বৃদ্ধ হয়ে গেছে। সে যেন তার বোনের কথা কখনোই ভোলেনি। এক সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিবে। 30 বছর পরে আবার সে টানেলে ফিরে আসে এবং গবেষণা শুরু করে কিভাবে সে রাক্ষসটিকে হত্যা করবে। সে রাক্ষসের গতিবিধি, আচরণ, সব দুর্বল পয়েন্টগুলো নোট করতে থাকে এবং তাকে মারার জন্য একটি মেশিন তৈরি করবে। এই মেশিনের বৈশিষ্ট্য, এটি আলোর ঝলকানি দিতে পারবে। এই আলো রাক্ষসটিকে মেরে ফেলতে সক্ষম। তখন লোকটি এই মেশিনটি তৈরি করে ফেলে। এই মেশিনটি রাক্ষসটি মারতে সক্ষম, কিন্তু চ্যালেঞ্জের বিষয় হলো এই রাক্ষসটিকে কিভাবে এই মেশিনের সামনে আনবে। ওই সময় রাক্ষসটি তার আস্তানায় চলে আসে এবং তাকে মেরে ফেলে। তখন এই কিশোরীরা এখান থেকে বেঁচে ফেরার জন্য ওই বুড়ো লোকটির মেশিনটি ব্যবহার করে রাক্ষসটিকে মেরে ফেলবে। তখন শিক্ষার্থীরা এখান থেকে বেঁচে ফেরার জন্য তারা একটি আইডিয়া বের করে। রাক্ষসটি যে মেয়েটির ঘাড়ে আঁচড় কেটেছিল, ওই মেয়েটির রক্তে ভেজা জামা এই মেশিনটির সামনে তারা রেখে দেওয়ার প্ল্যান করে। রাক্ষসটি রক্তের ঘ্রাণে মেশিনটির সামনে চলে আসে। তারপর তারা মেশিনটি চালু করে দেয়। এরপর তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে এলো। এদিকে দিনের আলো ফুটে উঠেছে। রাক্ষসটি তখন মরেনি। রাক্ষসটি এখানে চলে এসেছে। ভোরের আলো দেখতে পেয়ে রাক্ষসটি থমকে দাঁড়ালো। সে ভিতরে প্রবেশ করতে পারছে না। ভিতরে মেশিন থেকে আলো বের হচ্ছে, আর বাইরে ভোরের আলো। রাক্ষসটির পালানোর জায়গা হারিয়ে ফেলেছে। এই সুযোগে রাক্ষসটির গায়ে আগুন লাগিয়ে দেয়। রাক্ষসটির সাথে সাথে মারা যায়। মুভি কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চাইলে মুভি কাহিনী বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। বাই বাই।